বাটা মাছের সর্ষে পোস্ত বানাবো, তার জন্য এখানে বাটা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এদিকে একটা মশলা করব। মিক্সার জারের মধ্যে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত দেব, দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নেব, শুকনো অবস্থাতে ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর সামান্য একটু জল দেব। এবার মিহি একটা পেস্ট করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। আর এদিকে রেখেছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে পেস্টটা করে নিয়েছি। ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। এবার ওপাশটা উল্টে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ঠিক ওভাবে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এই মাছগুলো ভাজা আমি তুলে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দেবো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে বড় টমেটো কুচি, এটাও দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো লবণটা দেবো, তাহলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে নরম হয়ে, দেখুন এরকম হয়ে গেছে। এই সময়তে মশলা পেস্টটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা করেছিলাম, ওটা দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়োটা দেবো। খুব বেশি কষা দরকার নেই, সামান্য একটুখানি একটু কষে নেব। এবার এখানে যে মিক্সিটা দিয়ে জলটা দিয়ে দেবো। আর একটু জল দেবো। এবার এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো আর 2টো কাঁচা লঙ্কা এভাবে অল্প একটু চিড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। দিয়ে একটু ঝোলটাকে আমি ঘুরতে করে যে মাছগুলো একে একে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, খুলে নেব। আর একটু শুকনো করে নেব। জলটা শুকিয়ে গ্রেভিটা গামাখা হয়ে এসছে। এবার গ্যাসটা অফ করে এটা অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো বাটা মাছের সর্ষে পোস্তটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা পুরনো বন্ধুরা আমার পাশে আছেন, আমাকে কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।